রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। বিজ্ঞান বার্তা এক্সিলেন্ট পুরস্কার পেলেন ডক্টর শান্তনু বেরা। ডক্টর বেরা সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামের চন্দনপিড়ির বাসিন্দা, যার 3 দিক সুন্দরিকা নদী দিয়ে ঘেরা আর লুথিয়ান বনাঞ্চল। আবার এই গ্রামটি বিখ্যাত তেবেগা আন্দোলনের জন্যও বিখ্যাত। অহল্যা বাতাসী সরোজিনী এখানে জমি আন্দোলনে প্রাণ দিয়েছে। এমন একটি জায়গায় মানুষকে নিত্য নৈমিত্তিক পরিবেশগত ও সামাজিক লড়াই করতে হয়, কিন্তু তার মধ্যেও মেধা জয়লাভ করে। এমনই একজন হলেন অধ্যাপক ডক্টর শান্তনু বেরা। পড়াশোনায় বরাবর মেধাবী শান্তনুবাবু একসময় মাধ্যমিকের ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন। তারপর সম্মানের সঙ্গে উচ্চ মাধ্যমিক এবং তারপর প্রাণীবিজ্ঞানের মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সর্বভারতীয় নেট পরীক্ষাতেও কৃতিত্বের সঙ্গে পাশ করেন। কর্মসূত্রে পশ্চিমবঙ্গ ও প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, কিন্তু সেই জায়গায় সীমাবদ্ধ না থেকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য উনি পেশার বাইরেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। উনার গবেষণাপত্রের বেশিরভাগই মানুষের জীবন জীবিকা এবং অর্থনৈতিক উন্নয়নের দিক তুলে ধরা হয়েছে। দেশ বিদেশে জার্নালে প্রায় 50টি গবেষণাপত্র এবং বেশ কিছু বই উনি লিখেছেন। রেডিও ও দূরদর্শনে উনি পরিচিত মুখ। কিছুদিন আগে ভারত গৌরব এবং টপ 10 অ্যাচিভার্স পুরস্কারে ভূষিত হয়েছেন। এবছর আরও একটি মুকুট ডক্টর বেরার সাফল্যকে সম্মান জানিয়েছে। ভুবনেশ্বরে অবস্থিত বিজ্ঞান বার্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজ্ঞান বার্তা এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ঘোষণা করেছে, যার মধ্যে প্রাণী উৎপাদন এবং প্রতিপালন বিভাগের উনার সাফল্যের জন্য টিচিং এক্সিলেন্ট অ্যাওয়ার্ড বিভাগে উনাকে পুরস্কৃত করেছে। বিশেষ করে বিভিন্ন বেসরকারি সংগঠনের মাধ্যমে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং ব্যক্তিগত স্তরে সারা পশ্চিমবঙ্গের মানুষের আর্থসামাজিক উন্নয়নের উনার অবদান অনস্বীকার্য। ডক্টর বেরার কথায় এগুলি আমাকে আরও সামাজিক কাজে উদ্বুদ্ধ হতে সাহায্য করবে। নমস্কার। এবছর 2024-25 সনের জন্য বিজ্ঞান বার্তা ফাউন্ডেশন তারা প্রতি বছরের ন্যায় সারা ভারতবর্ষে বিভিন্ন ট্রেডে তারা এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দেয়। সেক্ষেত্রে টিচিং কমিউনিটি, স্পোর্টস কমিউনিটি, কালচারাল কমিউনিটি, বিভিন্ন কমিউনিটি থেকে তারা নমিনেশন নেয় এবং সেই নমিনেশনের বেসিসে তারা একজনকে নির্ধারিত করে যে কাকে এই এক্সেলেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেটা গত বছরে আমার থেকে নমিনেশন নেওয়া হয়েছিল যে আমি প্রাণী উৎপাদন এবং প্রতিপালন বিভাগের আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আমার কতটা কি অবদান আছে বা কি ধরনের কাজ আমি সারা পশ্চিমবঙ্গে করছি সেটার উপরে একটা নমিনেশন জমা হয়েছিল। তার বেসিসে ওরা এবছর টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড হিসাবে বিজ্ঞান বার্তা ফাউন্ডেশন তাদের যে বিজ্ঞান বার্তা এক্সেলেন্ট অ্যাওয়ার্ড 2024-25 জন্য দিয়েছে, তাতে আমাকে ওরা নির্বাচিত করেছে। সেজন্য আমি ভুবনেশ্বরে অবস্থিত যে বিজ্ঞান বার্তা ফাউন্ডেশন যেটা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে পুরস্কারটা বড় কথা নয়, আমি মনে করি এই যে একটা কাজকে রেকগনাইজ করা সেটাই একটা বড় কথা। কারণ হচ্ছে আমরা এমন একটা স্ট্রিমে আমরা কাজ করি যে মানুষের জীবন জীবিকার সঙ্গে সেটা হচ্ছে খুবই জড়িত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে বিষয়টা নিয়ে কাজ করি সেক্ষেত্রে প্রাণী পালন আমাদের পশ্চিমবঙ্গের 8 কোটি মানুষের প্রত্যেকের প্রায় বাড়িতে একটা জীবন জীবিকার একটা অংশ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি বিজ্ঞান বার্তা ফাউন্ডেশন তারা এই মানুষকেও তুলে ধরেছে, মানুষের জীবন জীবিকাটাকেও তুলে ধরেছে এবং আজকে আমাদের প্রফেশনটাকেও তুলে ধরেছে, এবং সেক্ষেত্রে অ্যাজ এ টিচার আমার এটা গর্বের ব্যাপার মনে হচ্ছে। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।